أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. بسم الله الرحمن الرحيم. ذلك ومن يعظم حرمات الله فهو خير له عند ربه وأحلت لكم الأنعام إلا ما يتلى عليكم فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور حنفاء لله غير مشركين به ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق. ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب. لكم فيها منافع إلى أجل مسمى ثم محلها إلى البيت العتيق. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। الحمد لله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে প্রতি জুমাবারের ন্যায় যথারীতি আজকেও সাপ্তাহিক মসজিদের নিয়মিত আমল কোরআনুল করিমের তাফসীরের মজলিসে সালাতুল মাগরিব আদায়ের পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসার সৌভাগ্য দান করেছেন। আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সূরাতুল হজের তাফসীর ধারাবাহিকভাবে চলে আসছে। বিগত তাফসীরে এই সূরার 29 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তাফসীর হয়েছিল। আজকের তাফসীর সূরাতুল হজের 30 নং আয়াতে কারিমা থেকে শুরু হবে। পেছনের আয়াতগুলোর সাথে আজকের আয়াতের সম্পর্ক হলো, পেছনের আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন মানাসিকুল হজ, হজ আদায়ে যে সকল বিধিবিধানের প্রয়োজন হয় হজ সম্পাদনে, বাইতুল্লাহ শরীফের হজ এর আলোচনা হয়েছে এবং পেছনের আয়াতগুলোতে বাইতুল্লাহ শরীফের জিয়ারতের উপকারিতা
এর সুফল সম্পর্কে আল্লাহ বলেছেন, দুনিয়াবি এবং দ্বীনি সুফল এবং কল্যাণ, আখিরাতের কল্যাণের কথা বলেছেন। এবং হজের বিধিবিধানের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করা, স্টেপ বাই স্টেপ হজের বিধানগুলো সম্পাদন করা, যা আল্লাহ তাআলা পেছনে আয়াতে বলেছেন যে হজের কার্যাবলীগুলো কিভাবে হবে এবং কিভাবে সম্পাদন করবে, কমপ্লিট করবে, পেছনের আয়াতে আল্লাহ তাআলা সেই কথা বলেছিলেন। বরং হজ এবং বাইতুল্লাহ শরীফ, কাবাতুল্লাহিল মুশাররফা, আল্লাহর এই ঘর কাবায়ে মুশাররফার ইহতিরাম, তার সম্মান এবং আদাব, এ ব্যাপারে আল্লাহ তাআলা পেছনে আয়াতগুলোতে বলেছেন। এবং এই মাকামে মুকাদ্দাস তথা এই পবিত্র ভূমিতে, পবিত্র জায়গাতে গুনাহ, অবিচার, অন্যায়ের যে ভয়াবহতা, সেটা আল্লাহ বর্ণনা করে যারা সেখানে গিয়ে অন্যায়, অবিচার, অপকর্ম করে তাদের ব্যাপারে কঠিন শাস্তির কথা আল্লাহ শুনিয়েছেন। সেই সাথে ইব্রাহিম আলাইহিস সালাম, যার সাথে বাইতুল্লাহ এবং বাইতুল্লাহর সাথে যার স্মৃতিগুলো মিশে আছে, ইতিহাস, বাইতুল্লাহ শরীফের নির্মাণ, পুনর্নির্মাণে ইব্রাহিম আলাইহিস সালামের নাম জড়িত। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের ঐতিহাসিক আহ্বান এবং ডাকে সাড়া দিয়েই প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ঘরের হজ সম্পাদন করেন। সেই যে 1000 বছর পূর্ব থেকে ইব্রাহিম আলাইহিস সালামের আহ্বানে এবং তার ডাকে আল্লাহর বান্দারা আল্লাহর ঘর কমপ্লিট হওয়ার পরে হজ শুরু করেছে, আজও তার ধারাবাহিকতা চলছে এবং কিয়ামত পর্যন্ত চলবে। পৃথিবীতে দুটি খুঁটি আছে, যতদিন এ দুটি খুঁটি পৃথিবীতে বাকি থাকবে ততদিন পৃথিবী ঠিক থাকবে। যখন এই দুটি খুঁটির একটি খুঁটি উঠিয়ে না হবে তো পৃথিবী ধ্বংস হবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। এই দুটি খুঁটির একটি হচ্ছে বাইতুল্লাহ শরীফ, পৃথিবীর একেবারে মধ্যখানে অবস্থিত আল্লাহ তাআলার এই পবিত্র ঘর, পৃথিবীর বুকে, এই ভূখণ্ডে সর্বপ্রথম স্থাপিত ইবাদতের ঘর কাবায়ে মুশাররফা, কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ। এটা হচ্ছে পৃথিবীর অস্তিত্বকে টিকিয়ে রাখার একটা বড় খুঁটি। যতদিন এই ঘর আছে পৃথিবী ঠিক আছে। এই ঘর যখন ধ্বংস হবে, উঠিয়ে না হবে, তো দুনিয়ার মেয়াদ শেষ হবে, অনন্তকালের যাত্রার সূচনা হবে কিয়ামত কায়েমের মধ্য দিয়ে। আরেকটি খুঁটি হলো কোরআনুল কারীম। যতদিন পৃথিবীতে কোরআন থাকবে ততদিন পৃথিবীতে কিয়ামত কায়েম সংঘটিত হবে না। পৃথিবীর অস্তিত্ব বাকি রাখার জন্য কোরআনের অস্তিত্বকে বাকি রাখা প্রয়োজন। এই কোরআনগুলো পাঠদান করা হয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে, মাদ্রাসাগুলোতে। যে কারণে এই মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য জরুরি। কারণ এই কোরআন রক্ষা হচ্ছে মাদ্রাসার শিক্ষা, পাঠদান, পড়ার মধ্য দিয়ে কোরআনকে টিকিয়ে রাখছে তারা। হাজার হাজার, শত শত, কোটি কোটি হাফেজে কোরআন তৈরি করছে, কোটি কোটি আলেম তৈরি হচ্ছে পৃথিবীতে। এই এত শত শত অসংখ্য হাফেজ আলেম, কোরআনের ধারক বাহক, কোরআনের সংরক্ষক তৈরি হচ্ছে মাদ্রাসাগুলোতে। তো কোরআন এটাকে টিকিয়ে রাখতে হলে যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয় সেই প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখা আপামর মুসলিম জনতার দায়িত্ব এবং কর্তব্য। সর্বস্তরের মুসলমানদের দায়িত্ব এই দ্বীনি মাদ্রাসাগুলোর অস্তিত্বকে টিকিয়ে রাখা, তাহলে কোরআন টিকে থাকবে। যতদিন কোরআন টিকে থাকবে ততদিন পৃথিবীতে কিয়ামত কায়েম হবে। এই কোরআন যেখানে পড়ানো হয়, শিক্ষাদান করা হয়, পাঠদান করা হয়, শেখানো হয়, শেখা হয়,
সেই প্রতিষ্ঠানগুলোর অস্তিত্বকে বাকি রাখা এটা আমাদের জন্য জরুরি। তো আল্লাহর ঘর এটা হচ্ছে অন্যতম একটা খুঁটি, আরেকটা খুঁটি হচ্ছে কোরআনে কারিম। কোরআনের শিক্ষা যতদিন থাকবে কিয়ামত কায়েম হবে। কিয়ামত কায়েমের আগে কোরআনে কারিমকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবে। কোরআনে কারিমের আয়াত শূন্য হয়ে যাবে, কোরআনগুলো শুধু সাদা পৃষ্ঠা রয়ে যাবে, কোনো আয়াত থাকবে না কোরআনে কারিম, শুধু সাদা পৃষ্ঠা। আয়াতগুলো আল্লাহ আসমানে উঠিয়ে নেবে। এই জন্য একটা প্রবাদ বাক্য আছে যে একজন আলিম যিনি কোরআনের ধারক বাহক, তার মৃত্যু মানে সারা জগতের মৃত্যু। কারণ একজন আলিমের দ্বারা কোরআনকে টিকিয়ে রাখার কাজ চলছিল। যখন আলিম চলে গেল দুনিয়া থেকে, তো এই কাজে ভাটা পড়ল। এই জন্য বলে মাউতুল আলিমি মাউতুল আলম। একজন আলিমের মৃত্যু মানে জগতের মৃত্যু, জগতের মৃত্যু। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন। আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে ইলম এটাকে ছিনিয়ে নেবেন না। যে ইলম উঠিয়ে নেওয়া এটাও কিয়ামত কায়েম হওয়ার আলামত। ইলম শূন্য হয়ে যাবে, মানুষ ইলম থাকবে না পৃথিবীতে। কোন ইলম? আল্লাহ প্রদত্ত ইলম, ঐশী ইলম, কোরআনের ইলম, এটা উঠিয়ে নেওয়া হবে, কিয়ামত কায়েম হবে। মানুষের অন্তর থেকে ইলমকে আল্লাহ উঠিয়ে নেবেন না। ওয়ালাকিন ইয়াকবিদুল উলামা, আলেমকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠিয়ে নেবেন। যার অন্তরে কোরআনের ইলম আছে তাকে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন। এক পর্যায়ে আলেম শূন্য হয়ে যাবে, কোথাও নাই ইলম। তো মানুষ জাহেল লোকদের কাছে গিয়ে দ্বীন সম্পর্কে জিজ্ঞাসা করবে। ইত্তাখাযান নাস রুউসান জুহালা, জাহেল লোকদের কাছে, যে কোরআন সুন্নাহ সম্পর্কে অজ্ঞ, মূর্খ, যার কাছে এর ইলম নাই, জ্ঞান নাই, তার কাছে গিয়ে মানুষ শরণাপন্ন হবে দ্বীনের জ্ঞান শেখার জন্য। সে তো নিজেই জানে না, ফলে ভুলভাল ফতোয়া দিবে, ভুলভাল মাসলা বলবে। ফাদাল্লু ওয়া আযাল্লু, তখন সে নিজেও গুমরাহ হবে, আরেকজনকে গুমরাহ করবে। দ্বীন শেখার রাস্তা হচ্ছে ওলামা। ওলামা ছাড়া দ্বীন নিজে নিজে শেখার রাস্তা নেই। ইলমে দ্বীন শেখার রাস্তাই হচ্ছে ব্যক্তির মাধ্যমে আলেমের সামনে ছাত্র হয়ে ইলম শেখা, হাঁটু গেড়ে বসে। এই ধারার সূচনা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বয়ং আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছেন তার মাধ্যমে যে কিভাবে আসমানি ইলম শিক্ষা গ্রহণ করতে হয়। এক হাদিসের মধ্যে এসছে, যে হাদিসটি হাদিসে জিবরিল নামে প্রসিদ্ধ, হাদিসের কিতাবে জিবরিল আমিন আসছেন, উষ্ঠ চুর, এলোমেলো, মুসাফির, ধুলোমলিন, অপরিচিত একটা লোক, কেউ ছিল না মহল্লার। কোত্থেকে আসলো এই লোক? মুসাফির। এসে হাঁটু গেড়ে বসে গেলেন নবীজির সামনে। বসে নবীকে জিজ্ঞাসা করছেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? মাল ইসলাম, ইসলাম কাকে বলে? এভাবে জিজ্ঞাসা করছে। আসলে জিজ্ঞাসা করার উদ্দেশ্য নয়, ইলম কিভাবে শিখতে হয় তার পদ্ধতি এবং তরিকা শিক্ষা দিতে আসছেন তিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছেন। যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, জানো এটা কে ছিল? না, জানি না, মুসাফির, অপরিচিত মনে হয়, কোত্থেকে আসছে, ধুলোমলিন, বহু দূর দূরান্ত থেকে সফর করে আসছে মনে হচ্ছে। বলেন, হাযা জিবরিল, এটা জিবরিল আমিন, জাআকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদের কাছে এসছেন কিভাবে দ্বীন শিখতে হয় তার তরিকা শেখানোর জন্য। তো দ্বীন শিখতে হয় আলেম থেকে। নিজে নিজে দ্বীন শিখলে প্রবঞ্চনার শিকার হতে হয় এবং বিচ্যুতির শিকার হতে হয়, পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। যার কাছে যে জিনিস আছে মানুষ তার কাছে ওই জিনিস পাওয়ার জন্য যায়, এটাই তো দুনিয়াতে হয়। যার কাছে যে জিনিস আছে
ওই জিনিসের প্রয়োজন হলে তার কাছে গিয়ে প্রয়োজনীয় জিনিস কামনা করে, চায়, তলব করে। তো যার কাছে কোরআন ও সুন্নাহর ইলম আছে তার কাছ থেকে কোরআন ও সুন্নাহর ইলম চাইতে হবে, শিখতে হবে, চাইতে হবে। এই দুটি খুঁটি পৃথিবীর অস্তিত্বকে বাকি রেখেছে। তো বাইতুল্লাহ শরীফের তাওয়াফ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, আয়াতের শেষাংশে আল্লাহর ঘর, এই প্রাচীন ঘরের জন্য তারা তাওয়াফ করে। এখানে তাওয়াফ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তাওয়াফে জিয়ারত বা তাওয়াফে ইফাদা, যা ফরজ তাওয়াফ, যা ছাড়া হজ কমপ্লিটই হয় না। হজ্জে 3টি ফরজ, এর একটি হচ্ছে বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করা, যাকে তাওয়াফে ইফাজা বলা হয়। এই তাওয়াফ করার কথা বলা হয়েছে। আরেকটি তাওয়াফ হচ্ছে ওয়াজিব তাওয়াফ, যে তাওয়াফটি বিদায়ের প্রাক্কালে করতে হয় বহিরাগতদের জন্য, স্থানীয় জন্য নয়। যারা বাড়ির থেকে আসলে তারা যখন চলে যাবে বিদায়ের আগে একটা তাওয়াফ করতে হয়, এটাকে বিদায়ী তাওয়াফ বলে। এটা ওয়াজিব তাদের জন্য।